সম্মানিত সুধীমণ্ডলী, বিডি জনমতের প্রতিদিনের আয়োজন, প্রতিদিনের জনমতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, ঢাকা থেকে প্রচারিত শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমরা প্রতিদিন পর্যালোচনামূলক একটি অনুষ্ঠান করে থাকি, আপনাদেরকে নিউজের আপডেট দিয়ে থাকি, এগুলা বিশ্লেষণ করে থাকি। তার ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে জাতীয় দৈনিকগুলো নিয়ে। আমার সামনে যে প্রধান পত্রিকাটি আছে সেটা হচ্ছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম, দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার আজ, অংশ নিচ্ছে আওয়ামীপন্থীরা। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি, জিরো টলারেন্স নীতি দলীয় হাইকমান্ডের, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় নেবে না দল, অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম, ভবন আছে কাজ নেই, আওয়ামী আমলে উন্নয়নের আড়ালে ভয়াবহ লুটপাট, ছুটির দিনেও হলে প্রচারণা জমজমাট, ডাকসু হল সংসদ নির্বাচন। এরপরের দৈনিকটি হচ্ছে দৈনিক মানব জমিন। মানব জমিনের প্রধান শিরোনাম, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা, মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত 1, আহত অর্ধশতাধিক। জাপা কার্যালয়ে ঘিরে মব, ফের আগুন ভাঙচুর। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইনকিলাব। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ডাকসু জাকসু রাকসু নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস, প্রভাব পড়েনি জাতীয় রাজনীতিতে। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম, ত্রিদেশীয় ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে, সেনা ক্যাম্পে চাকরির কথা বলে যুদ্ধ অংশ নেওয়ার চুক্তি তথ্য গোপন করে সেই সই করানো হয় রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে। এই সংক্রান্ত বিভিন্ন একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আছে কালবেলার প্রধান যে শিরোনাম সেটাতে। আরেকটি তারা প্রতিবেদন প্রকাশ করেছেন, তারেক রহমান ফিরছেন কবে। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি, জুলাই সনদ পিআর পদ্ধতি উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিলেন একজন উপদেষ্টা। ডাকসু নির্বাচন, বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন। জাপা কার্যালয়ে আবার হামলা, ভাঙচুর, আগুন। পরের দৈনিকটি হচ্ছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জাপা অফিসে আবার আগুন, গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার, হামলা করেছে বিক্ষুব্ধ জনতা, বলেছে গণ অধিকার পরিষদ। আরেকটি তাদের বিশেষ প্রতিবেদন, নির্বাচন না হলে 5 সংকটে পড়বে দেশ। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলোর শিরোনাম এবং গুরুত্বপূর্ণ নিউজ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা দৈনিক মানব জমিন যেটাকে সেকেন্ড লিড করেছে, সেটা হচ্ছে জাপা কার্যালয় ঘিরে মব, ফের ভাঙচুর, আগুন। এবং আপনারা জানেন, গতকালকে দ্বিতীয়বারের মতো জাপা কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। এর কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আরেকবারও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। বিষয়টি খুব অ্যালার্মিং। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে গতকাল রাতেই নিন্দা জানিয়ে সংবাদ প্রচার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এই ব্যাপারে বিস্তারিত জাতীয় দৈনিকগুলোতে এসেছে। এটাই হওয়ার কথা। একটা রাজনৈতিক দল বা আরেকটা রাজনৈতিক দলের মত এবং পথ একই হবে না। এই যে বহু দল বহু মতের যে সকল বৈপরীত্য থাকার পরেও গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে
একটা জায়গায় মিলিত হওয়া, ভিন্নমত প্রকাশ করার পরেও দেশ ও জাতির স্বার্থে একটা জায়গায় ঐক্যমত্য পোষণ করা, এটাই গণতন্ত্র। আপনি যদি একটা দলের পক্ষে সবাই একমত হয়ে যান, তাহলে যদি বাকশাল হয়ে গেল, তাহলে তো অন্য কোনো দলের অস্তিত্ব থাকলো না। জাতীয় পার্টির ব্যাপারে এদেশের মানুষের বিক্ষুব্ধ হওয়ার অনেক কারণ আছে। গত আওয়ামী আমলে ফেসিবাদী আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে ওঠার জন্য জাতীয় পার্টির কিন্তু একটা দারুণ ভূমিকা আছে। তারা একটি মোসাহেবী চরিত্রে তারা ছিলেন, এজন্য মানুষ তাদের উপর বিক্ষুব্ধ, এটা সত্য। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, জাতীয় পার্টিকে তো সরকার, এখন একটি সরকার আছে, তারা তো নিষিদ্ধ করেনি, তাদের কার্যক্রম স্থগিত করেনি। আমরা যদি কোনো কিছু, আমাদের যে বিক্ষুব্ধ হওয়ার বিষয় থাকলে আমরা তো সেটা সরকারকে বলবো, সরকার তাদের নিষিদ্ধ করবে। কিন্তু আপনার তো কোনো অধিকার নেই যে একটি রাজনৈতিক দলের অফিসে যে সেখানে এইভাবে হামলা করার। বিষয়টি খুবই ঘোলাটে। অনেকেই মনে করেন যে এটা জাতীয় নির্বাচনের তারিখকে প্রলম্বিত করার, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই সরকারকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখার অংশ হিসেবেই অনেক মনে করেন যে এই হামলাগুলি চালানো হয়েছে। এরপরে আরেকটি কথা আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ খুব বড় একটি রাজনৈতিক দল নয়। ইয়াং কিছু নেতৃত্ব, নুরুল হক নুরের নেতৃত্বে তারা সক্রিয় আছে, এটা সত্য। কিন্তু জাতীয় পার্টির মতো একটা বড় রাজনৈতিক দলের অফিসে তারা এইভাবে হামলা করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে, এটাও কিন্তু অনেকের জন্য চিন্তার বিষয়। গণ অধিকার পরিষদের এই সাইনবোর্ডের অন্তরালে পত্রিকায় এসেছে এখানে সক্রিয় জামাত, এনসিপি, এদের দিকে কিন্তু আঙুল তোলা হয়েছে আজকে বিভিন্ন জাতীয় দৈনিকে। আমরা জানি না, আমরা শুধু বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মিলিয়ে দেখবেন যে এখানে এরকম বিষয় থাকলেও থাকতে পারে। হামলা পরবর্তী সময়ে জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি তিনি গণ অধিকার পরিষদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন। এটা এক বছর ঈদের সেরকম করা হয়েছে, তাহলে ওটা বললেই ধরে নির্বাচনটি কিছুই হবে না। দেশের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা তারা এগুলি নির্বাচনের বলে দরকার নেই। নির্বাচন জনগণ রায় ছাড়া ব্যবস্থায় থাকার বৈধ কোন আর পন্থা নেই। কিন্তু যেভাবে বাংলাদেশকে বিভিন্ন হয়ে থাকে, এখানে বাংলাদেশকে অস্থিতিশীল করে এখানে সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্য শক্তিকে করেন। তারপর যে আমি করতে সেটা খেয়াল করেন যে রাজবাড়িতে জুমার নামাজের পর বিক্ষুব্ধ ব্যানারে অথবা তৌহিদ মুসল্লি ব্যানারে কিছু লোক এলাকায় নুরুল নাম আর যা তিনি কিছুদিন আগে গত মাসে মারা ওখানে করে হামলা করে তার লাশ উত্তোলন প্রকাশ্যে দেয়। এইটা কোন ধরনের মানসিকতা, কোন ধরনের মানুষের মন মানসিকতা, এত মানুষ হলো এখানে ধর্মীয় বিষয়টিকে করেছে কিছু কিছু ভিন্ন মতলব মানুষ। এখানে যদি তার ইসলামের বিষয়ে জড়িত থাকে,
আছে, সেখানে সুযোগ আছে। কোনোভাবে করে সে যেই হোক, তাই মারা যাওয়ার পরে তার লাশ উঠিয়ে সেখানে সংযোগ করা। নুরুল হুদার অনেক সে মেহেদী আল ইসলাম বা অন্যান্য বিষয় তার অনেক ছিল। এই একটা রাষ্ট্রকে মানুষের যে বিরুদ্ধতা, মানুষের যে কোনো মানে না, এখানে কিছু মবের মাধ্যমে পরিচালিত হয়। বিভিন্ন সময় আপনার তৌহিদি ব্যানার, কখনো মুসল্লি কমিটি, কখনো বিক্ষুব্ধ জনতা, এসব শক্তি কিন্তু বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করার ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে আপনার সচেতন এখানে কিছু দিয়ে না। এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ মানুষ, অনেক চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ সাংঘাতিক অতিক্রম আগামী নির্বাচন না পর্যন্ত নির্বাচন সরকার পারলে নির্বাচনের মাধ্যমে দেশের খারাপই আছে হিসাবে তাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো রকমের ইন্ধনে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্র কিন্তু তারপর সেটি আপনাদের আজকে দৈনিক আমি যদি আবার আপনাদের করি, বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার, সেখানে বদরুল হাসান, হারুনুর এই প্রতিষ্ঠানটি বিস্তারিত জানাই তারা এনেছে। সেমিনারের নোট থাকে সেভাবে আসছে পাকিস্তান বাংলাদেশের যে সেগুলো করেছেন, ভারতের নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করেছে। এটা হচ্ছে মূল টপিক তারা উত্থাপন করতে চায়। আওয়ামী লীগ প্রশাসন করার জন্য আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য ভারতের মদদে আমরা করি। এখানে স্বতন্ত্রের বাস্তবায়ন করার প্রক্রিয়া চালু হচ্ছে। এই টোটাল প্রক্রিয়ার সাথে এখন নেই, কারণ তারা সহযোগিতা বাংলাদেশ করি তাদের সেখানে অবদান করে কিছু দেশ বিরোধী সেখানে বাংলাদেশের বিরুদ্ধে এই চালাতে প্রকাশ্যে সুযোগ করেছে সরকারি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। বাংলাদেশের জন্য নাকি খুব মানে কর্মকাণ্ডগুলি কি হবে আপনার করতে পারেন। বাংলাদেশকে দেওয়ার জন্য ভারত কোনো দেশপ্রেমিক জনগণকে সোচ্চার থাকতে হবে ভারতের একদম যা খুশি সেটি, কিন্তু ভারত প্রশ্নে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু
থাকবে না, এরকম একটা বিষয়। দর্শক, যে বিষয়টি আলোচনা করব শুনি, আপনারা জানেন 9 সেপ্টেম্বর প্রচারণা চলছে, বিভিন্ন ধরনের ভিন্ন সাক্ষাৎ যে ফিল্ড বিষয়টি খুব জাতীয়তাবাদী ছাত্রদলের লুকায়িত আছে। দলের প্রার্থী, কিন্তু ডাকসুর পরে রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্ব করার কিন্তু যে বিশেষ করে চট্টগ্রাম বিদ্যালয়ে সরাসরি শিবিরের ছিলেন একজন কর্মীকে, উনি মানুষ অপহৃত ব্যক্তি অভিযোগ করেছেন যে একজন খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় সেখানে করা যাচ্ছে। ইউনিভার্সিটির করে তাদের এখানে রেখে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। এখানে থাকুন।